আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে চলে এসেছি আজও একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবা, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালে নাস্তা পানি করেই এই যে লেগে পড়েছি সংসারের কাজে। আসলে একটা মেয়ের সংসারের কাজ থেকে কোনো ছুটি হয় না, আর কখনো ঘরের বউ কোনো কাজে আমার মনে হয় না ক্লান্ত হয়। সবার দায়িত্বই কম বেশি ঘরের বউরই নিতে হয়, একজন পুরুষ মানুষের কিন্তু কম দায়িত্ব থাকে না। তারপর আমি মনে করি একজন ঘরের বউয়ের দায়িত্ব বেশি, কারণ একজন ঘরের বউয়ের চারিদিকেই খেয়াল রাখতে হয়, যে বাচ্চা কাচ্চার দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে, আবার শ্বশুর শাশুড়ি বলো যেই থাকুক না কেন পরিবারে সবার দায়িত্বই কিন্তু নিতে হয়। একটু এদিক ওদিক হলে কিন্তু ঘরের বউর বদনাম শুনতে হয়, এটা কম বেশি সব জায়গায় আছে। তবে আমার কিন্তু এই জিনিসটা শোনা লাগে না, যেহেতু আমার বাসায় আমি একাই থাকি, তো আমার বদনাম আমি একাই করব। যে আমার হাজব্যান্ড তো কখনোই বদনাম মনে হয় না আমার করবে, কারণ আমি আলহামদুলিল্লাহ সব দিকেই খেয়াল রাখি সংসারের। আমার একটা মেয়ে আছে, তো ওর তো দায়িত্ব আমার, মানে ওকে দেখে রাখার দায়িত্বটা তো আমার আছেই। আর আমার হাজব্যান্ডের তো আমি খুব খেয়াল করি যে হয়তো বা কখনো বদনাম করবে না। তারপরও মাঝে মাঝে খুবই টেনশন করি কোথার থেকে কি করে ফেলবো, হয়তো বা কোনো অন্যায় করে ফেলবো। যাই হোক, চেষ্টা করব কোনো অন্যায় যাতে না করি। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি। আর একটা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানাটা সুন্দর না থাকলে আমার জানি কেমন লাগে। তো প্রতিদিন নয় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগেই আমি বিছানাটা সুন্দর করে পরিপাটি করে ঘরটা আগেই ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলা করে নিই। আর এই যে দেখো, এই যে হাঁসটা, পরে পাখি, এই ঘর তো আমার মেয়েটা না নিয়ে একদম নষ্ট করে দিছে। তো আমি বলতেছি, আম্মু যেহেতু তোমার নানা কিনে দিছে, তো এগুলো তুমি একটু যত্ন করে রেখে দাও। তারপরে এখানে রেখে দিল। আর এই যে দেখো কাজ কিভাবে শেষ হবে, বিছানা চাদর ঠিকই পাল্টিয়েছি, আর এদিকে অনেকগুলা কাজ কিন্তু জমেই গেছে। যেমন ওই যে মশারিটা ধুতে হবে, চাদর ধুতে হবে, আর বাহিরে তো তোমরা দেখতেই পারতেছো কতটা বৃষ্টি। তবে ভিডিওটা যেহেতু একদিন আগের, তারপরেও না ধুয়ে দিয়েছিলাম সব কাপড়। তারপরও বাড়িতে অনেক কিছু ধুয়েছিলাম, তো পরের দিন রোদ্রে উঠে শুকাইছে। আমার মেয়েটা আজ স্কুলে যায় নাই, বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তো বলতেছিল আম্মু চলো একটু বৃষ্টিতে ভিজি, বাড়িতে তো তুমি আমাকে বৃষ্টিতে ভিজতে নিয়ে যাও, কিন্তু বাসায় নেও না কেন। তো ওকে যে কি বলে আমি বুঝাবো যে বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। তারপর অনেকটা বুঝিয়ে শুনিয়ে ওকে একটু মোবাইলে কার্টুন দেখতে দিয়েছি। আর এদিকে আমি এই যে যে কাজ ছিল আরও ওগুলো একটু একটু করে নিচ্ছি, ঘরটাও মুছে নিচ্ছি। যেহেতু চাদরটা পাল্টিয়েছি, ঘর না মুছলে চাদরটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, সেই পুরনো কথা আরও একবার বলে নিই। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো ভিডিও দেখার জন্য, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরাতন আপুরা আছো, তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা। আপুরা আমাকে প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দেয়, সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টগুলো দেখে আমি অনেক খুশি হই। আর পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আবারও চট করে বসে যাই। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ করেছি, আর এখন খুবই ক্লান্ত হয়ে গেছি। ঘরটার মুছে দিয়ে প্রত্যেকটা রুমে ফ্যান ছেড়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে যে বাইরে যে বৃষ্টি হচ্ছিল, এখন অত বৃষ্টি নাই, তবে অনেক বাতাস ছিল, একটু ভিডিও করে নিলাম। আর এর পরবর্তীতে অনেক কাজ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এই রান্না বান্না সব কিছু করে নিয়েছি, যেহেতু তোমার ভাইয়া আজকে বাসায় খাবে, তো কয়েক প্রকারের রান্না করেই নিয়েছি। যতই কষ্ট হোক, সেও তো আমাদের জন্য অনেক কষ্ট করো, তো তার জন্য এতটুকু কষ্ট আমি কেন করতে পারবো না বলো। সকাল 7টা থেকে হয়তো কাজ বাজ শুরু করেছিলাম, আর এখন বাজে প্রায় 12:30। তো বুঝতেই পারতেছো কত কাজ করেছি, রান্না বান্না, ঘরটার মোছা। তারপরে এই যে আমাদের এখানে তো আবার পানি থাকে না, তো সকালে এই পানি দিয়েছিল আজকে 10টার দিকে, পানি ধুয়েছি। আর পানি যে ড্রামে রাখি, ড্রামগুলোও পরিষ্কার করে নিয়েছি। বিশ্বাস করো আজ আমি খুবই ক্লান্ত। ওই যে ভিডিওর মাঝে একবার বলেছিলাম ঘরের বউরা কখনো ক্লান্ত হয় না, আর ক্লান্ত হলেও কখনো তারা মুখ ফুটে বলে না। আজ এই যে আমি দেখো কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরও বসেছিলাম না। যাই হোক, অনেকটা সময় আমরা রেস্ট করে নিয়েছি সবাই মিলে। মেয়ে ঘুম থেকে উঠেছে আর বলতেছে আম্মু একটু মুড়ি মাখা করো। আর তোমাদের ভাইয়া তো এক পাই রাজি মুড়ি মাখা খাওয়ানোর জন্য, আর কি অনেক পছন্দ ওর। যাই হোক, মাখাইতে চলে এসেছি। প্রথমে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিব। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও আজকে কিন্তু মনটা খুব ভালো ছিল। তারপর পেঁয়াজ কাটতে এসে কিন্তু কান্না করে দিয়েছি। যাই হোক, করার কিছু নাই, কান্না তো করতেই হবে। পেঁয়াজের রস চোখে গেলে তোমরা তো জানোই কতটা খারাপ লাগে। কান্না করতেছিলাম আর পেঁয়াজ মরিচ কাটতেছিলাম।
তারপরে সবাই মজা করে আর কি মুড়ি মাখা খেয়ে নিলাম। তো মুড়ি মাখা তোমরা কে কে খেতে পছন্দ করো আপুরা একটু জানাইতে পারো। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না কে বা কারা এতক্ষণ ধরে দেখতেছো, বেশিরভাগ আপুরা হয়তো দেখে না, আর আসলে দেখবে বা কীভাবে, অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকে। তো এটা বলে বারবার আপুদের মনে কষ্ট দিতে চায় না। যার ভালো লাগবে সে দেখবে, ভালো না লাগলে দেখবে না। পেঁয়াজ কাটার সময় তো কান্না করেছি, পেঁয়াজ মাখানোর সময় এখনও কান্না করতেছি। যাই হোক, কান্না করলাম আর খাওয়াটা শেষ করলাম। তারপরেও না বেশ মজা লেগেছে, যেহেতু একটু ঝাল বেশি দিয়েছিলাম। আজকের ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাহির থেকে বেশ শব্দ এসেছিল, তো আপুরা মনে কিছু করিও না। এটা হলো কাক ডাকতেছিল। আমাদের বাসার এখানে প্রচুর কাক আছে, কাক নয় অনেক পাখি আছে, তারপরও কাকটা একটু বেশি চিৎকার করে। আমার প্রিয় আপুদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে, আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্টে জানাইও, অসুবিধা নাই। আর আমার আপুদের ভিডিও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। প্রতিদিন এতটাই ভিডিও দেখি যে রাত 11টা পর্যন্ত ভিডিও দেখি। যাই হোক আপুরা, ভালো থাকিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।